সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব নবম শ্রেণী গণিতের অনুক্রম ও ধারার 5-এর 4 নম্বর প্রশ্ন, যেখানে আমাদের দেওয়া আছে যে সাধারণ অনুপাত আর এর মান দেওয়া আছে -2, পদ সংখ্যা n এর মান দেওয়া আছে 7, এনতম পদের মান দেওয়া আছে 128। সেখান থেকে আমাদের বের করতে হবে প্রথম পদ a এর মান কত এবং Sn এর মান কত। এই দুইটা রাশি আমাদের বের করতে হবে। প্রথমত আমরা জানি যে rতম পদ সমান, আমরা জানি Rn = হচ্ছে a r⁴n-1। তাহলে এখানে nতম পদের মান দেওয়া আছে, a এর মান দেওয়া নাই, r এর মান দেওয়া আছে, n এর মান দেওয়া আছে। তাহলে এই চারটা রাশির মধ্যে তিনটা রাশি থেকে আমরা এর মানটা বের করব। তাহলে আমরা লিখি, আমরা জানি যে rতম পদ সমান a r⁴, পদ Rn = a r⁴n-1। তাহলে Rn এর মান আমাদের দেওয়া আছে কত, nতম পদের মান 128 দেওয়া আছে, এর মান বের করব ইন্টু r এর মান হচ্ছে -2, n এর মান হচ্ছে 7 -1, or 128 = a ইন্টু 7 থেকে 1 গেলে হচ্ছে 6 -2 6, or 128 = a ইন্টু -2 6 মানে হচ্ছে -2 ইন্টু -2 ইন্টু -2 ইন্টু -2 ইন্টু -2 ইন্টু -2। তাহলে হচ্ছে 6টা -2 এর গুণফল। তাহলে 6টা -2 গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে হচ্ছে 64, 64 লিখলাম। এবার আসি মাইনাসের হিসাব। তাহলে যেহেতু আমরা বলেছি কোনো ঋণাত্মক রাশির ঘাত যদি জোর হয় তাহলে তার মান ধনাত্মক হবে। এই ক্ষেত্রে আমরা যখন -2 ইন্টু -2 প্লাস হচ্ছে, আবার -2 ইন্টু -2 যখন করছি আবার প্লাস হচ্ছে, -2 ইন্টু -2 যখন করছি আবার প্লাস হচ্ছে, তাহলে সুতরাং এর মান হবে ধনাত্মক। তাহলে আমরা লিখি 64a = হচ্ছে 128। তাহলে a = আমরা পাচ্ছি 128/64। তাহলে কাটলে হচ্ছে 2, সুতরাং a = হচ্ছে 2। এক্ষেত্রে আমাদের a এর মান আসছে হচ্ছে 2 আসলো। এবার আমরা যাব Sn এর মানে। Sn এর মানটা বের করতে হবে, সেক্ষেত্রে আমরা যাব সমষ্টির সূত্র, গুণোত্তর ধারার ক্ষেত্রে সমষ্টির সূত্র। গুণোত্তর ধারা সমষ্টির ক্ষেত্রে আমরা জানি Sn = a ইন্টু 1 - r⁴n/1 - r। তাহলে এর মান আমাদের দেওয়া আছে 2, 1 - r এর মান হচ্ছে -2, n এর মান হচ্ছে 7। তাহলে 1 - r এর মান হচ্ছে -2, তাহলে হচ্ছে 2 ইন্টু 1 - 2⁷, -2⁷ দাদাটা একটু ঠেলে দেন না ভাইয়া। Sn এর ক্ষেত্রে আমরা জানি Sn = a * 1 - r⁴n/1 - r। এখানে এর মানটা আমরা বের করেছি 2 পেয়েছিলাম, আর এর মান -2 দেওয়া আছে, n এর মান 7 দেওয়া আছে। এই মানগুলো বসিয়ে আমরা Sn এর মানটা বের করব। তাহলে এর মানটা আমরা এখানে বসাচ্ছি হচ্ছে 2, 1 - r এর মান হচ্ছে -2। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ব্যবহার করি, -2⁴ n এর মান হচ্ছে 7, 1 - r এর মান হচ্ছে -2। তাহলে আমরা এখানে পাচ্ছি 2 ইন্টু 1। দেখেন -2⁴, তার মানে হচ্ছে আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম -2 ইন্টু -2 ইন্টু -2 ইন্টু -2 ইন্টু -2 ইন্টু -2 ইন্টু -2। আমরা বলেছিলাম যে যদি কোনো ঋণাত্মক রাশির ঘাত যদি জোর হয়, ঘাত বা পাওয়ার যদি জোর হয় তাহলে তার মান ধনাত্মক আছে, আর যদি বিজোড় হয় তখন তার মান কিন্তু ঋণাত্মকই আসবে। কিভাবে দেখেন, 2 ইন্টু 2 আমরা গুণ করলাম 4 আসলো, 4কে 2 দ্বারা গুণ করলে 8 হলো, 8কে 2 দ্বারা গুণ করলে 16 হলো, 16কে 2 দ্বারা গুণ করলে হচ্ছে 32, 32কে 2 দ্বারা গুণ করলে হচ্ছে 64। ভুল হচ্ছে, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 দুগুণ 64, 64 দুগুণ 128। তাহলে আমরা পাচ্ছি 128 লিখলাম, 128 লিখলাম। এবার
128 লেখার পর এবার আসি যদি আমরা মাইনাসগুলো হিসাব করি, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আবার মাইনাসে মাইনাসে প্লাস, আবার মাইনাসে প্লাসে মাইনাস, আবার মাইনাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে আবার হচ্ছে আমাদের মাইনাস চলে আসে। তার মানে হচ্ছে আমরা যে দুইটা হিসাব করি, এই দুইটা মিলে প্লাস হচ্ছে, আবার এই দুইটা মিলে প্লাস হচ্ছে, এই দুইটা মিলে প্লাস হচ্ছে, একটা মাইনাস থেকে যাচ্ছে, যার কারণে এটার মান মাইনাস আসবে। এই মাইনাস আর মাইনাস গুণ করলে আমাদের এটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে পাচ্ছি মাইনাসে মাইনাসে প্লাস 1 + 2, তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 3, এখানে পাবো 2 ইন্টু, তাহলে 128 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 129, তাহলে 3 দিয়ে এটাকে কাটলে হবে 4 আর হবে 3, তাহলে 43 ইন্টু 2, তাহলে পাবো 2 দুগুণে 6, তার 4 দুগুণে 8, 86। তাহলে আমরা SN এর মানও পেলাম হচ্ছে কত, 86। তাহলে আমরা পদ সংখ্যা n পেলাম 7 আর SN এর মান পেলাম 86।